বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে বাংলাদেশের শেষ পরিণতি আপনারা দেখেছেন যে বেশ কিছু জন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের বর্তমানের রাজনৈতিক পরিস্থিতি এতটা উত্তাপ যে সারা বাংলাদেশের সাধারণ মানুষ সহ সবাই আতঙ্কের মধ্যে আছে এবং সবাই যার যার জায়গা থেকে চিন্তা করতেছে যে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, কি হচ্ছে বাংলাদেশের শেষ পরিণতি। এই নিয়ে যখন সারা মিডিয়া জগৎ তোলপাড়, আমি আপনাদের সামনে কথা বলছি ইকবাল হোসেন। আপনারা সঙ্গে থাকবেন, সময় দিবেন আশা করি, এবং আপনাদের মূল্যবান মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। প্রিয় দর্শক, আমার থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কি হচ্ছে সেনাবাহিনীতে বা ক্যান্টনমেন্টে। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে গত কয়েকদিন যাবৎ, 2-3 দিন যাবৎ এই সেনাবাহিনী নিয়ে বিশাল এক তোলপাড় চলছে সোশ্যাল মিডিয়া জগতে, নিউজে, বিভিন্ন ইউটিউবারদের বক্তব্যে আপনারা দেখেছেন যে বেশ কিছু জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। এই নিয়ে পুরা ক্যান্টনমেন্ট উত্তাপ। এখন অনেকেই প্রশ্ন করতেছে যে সেনাবাহিনীর যে প্রধান আছেন ওয়াকারুজ্জামান, উনার বিরুদ্ধে নাকি গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। এই বিষয়টা আসলে আমি সরাসরি অবগত না, তবে এই গুজবটাও কিন্তু আলোচনার বাইরে না। আপনারা নিশ্চয়ই দেখেছেন, এটাও আলোচনার একদম তুঙ্গে। এখন বর্তমানে যে পরিস্থিতি, আসলে এইটা নিয়ে যখন সারা বিশ্বব্যাপী একটি তোলপাড় যে কি হতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতি পরিস্থিতি, আপনার কাছে কি মনে হয় কি হতে পারে এটা কিন্তু কমেন্টে জানাবেন। আমার কাছে মনে হয় কিছু একটা হতে যাচ্ছে। আমি বিস্তারিত আপনাদেরকে যেহেতু এত কিছু জানা নেই আমার, তাই এত গভীরের কথা আমি আর বলতে চাই না। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে কিছু একটা বাংলাদেশে হতে যাচ্ছে, এবং এটা এই বাংলাদেশের মানুষ খুব শীঘ্রই দেখতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।